রাজবাড়ীর মুক্ত জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। এর অন্যতম কারণ চায়না দুয়ারি, অবৈধ কারেন্ট জাল, নদ নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার। বাজারে এখনও কিছু দেশি মাছ পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে, যা সাধারণের নাগালের বাইরে। এসব মাছ রক্ষায় জনবল সংকটের দোহাই দিয়ে দায়সারা জবাব মৎস্য বিভাগের। এক দশক আগেও রাজবাড়ীর বিভিন্ন খাল, বিল, নদীতে পাওয়া যেত প্রায় 40 প্রজাতির দেশি মাছ। এসব মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন নদীপাড়ের জেলেরা। কিন্তু নিষিদ্ধ চায়না দুয়ারি, কারেন্ট জাল ও অবৈধ বাঁধ দিয়ে জলাশয়ে সেচে মাছ ধরার কারণে বাতাসি, রয়না, গুতুম, পাবদা, শোল, গজার, মলাঢেরা সহ কয়েক প্রজাতির দেশি মাছ বিলুপ্তির পথে। ছোট মাছ মাছটা মারি ফেলা হলো চায়না জালে, সেই কারণে হলো মনে করেন মাছের উৎপাদন হলো একটু কম। চায়না জালটা না থাকলে এই আমাদের জনগণের ভালো। বাবু নাই, শৈল নাই, ট্যাংরা নাই, রয়না নাই, আছে খালি মাঠে টাকি আর পুঁটি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হাতে গোনা কয়েকটি এলাকায় এসব মাছ পাওয়া গেলেও তা আগের তুলনায় কম। এছাড়া উচ্চ দামে বিক্রি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 10-12 বছর ধরেন মাছের দাম বেশি। এই দেশি মাছ এর ভিতর গুতুম, রয়না, অনেক ধরনের মাছই নাই। বর্তমান যে বিলের মাছের অবস্থা, আসলে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এদের ক্রয় ক্ষমতার বাইরে। দেশি মাছ বিলুপ্তির কারণ হিসেবে নিষিদ্ধ জালের ব্যবহারকে দুষছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আছে জনবল সংকটের বাহানা। চায়না দুয়ারি জাল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় প্রজাতির মাছগুলো এটা আসলে ধ্বংস করার জন্য একটা উদ্যোগ বিভিন্ন দুষ্কৃতিকারী নিচ্ছেন। যে জনবলের থাকার কথা তার অর্ধেকও কিন্তু নাই। জলমহলগুলো লিজ দিয়ে থাকি, পানি সেচ দিয়ে মাছ ধরার অনুমতি দেই না। যদি সেটি করে থাকে আপনারা অভিযোগ, আমরা আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। মুক্ত জলাশয়ের মাছ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।